আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক তখনই আমাদের ভারতবর্ষে মুসলমানদের উপর ঘটে গেছে এক ন্যক্কারজনক ঘটনা। আজকে আমরা আলোচনা করব ভারতের সংসদে পাশ হওয়া একটি ন্যক্কারজনক মুসলিম বিরোধী সাম্প্রদায়িক বিল নিয়ে। সেটি হচ্ছে ওয়াকফ বিল। যেই বিলের মাধ্যমে ক্ষমতাসীন সাম্প্রদায়িক মোদী সরকার মুসলিম নির্যাতনে তার মুসলিম বিদ্বেষের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আজ থেকে 200 বছর আগে যখন আসলে ভারত পাকিস্তান ভাগ হয়, তখন মাওলানা আবুল কালাম আজাদ ভারতের মুসলিমদেরকে বলেছিলেন যে, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা কোথায় যাচ্ছেন? এই ভারতই তো হচ্ছে আমাদের বা তোমাদের মাতৃভূমি। তখন তার কথায় তাকে বিশ্বাস করে অনেক মুসলিমরা ভারতে কিন্তু থেকে গিয়েছিল। তারা কিন্তু পাকিস্তানে যায়নি বা বাংলাদেশে আসেনি। আজকে সেই 200 বছর পরে হয়তো যদি মাওলানা আব্দুল কালাম আজাদকেই কবর থেকে উঠে প্রমাণ করতে হবে যে এই কবরটি তার। আজকে ভারতে এমনই একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ক্ষমতাসীন হিন্দুত্ববাদী মোদী সরকার এমনই একটি সিচুয়েশন ক্রিয়েট করেছে যে মুসলিমদেরকে তাদের নিজেদের সম্পত্তি প্রমাণ করার জন্য একটি মানে আইনি মানে এটি যে তাদের নিজেদের সম্পদ সেটি তাদেরকে প্রমাণ করে নিয়ে আসতে হবে। সেই ধরনের একটি বিতর্কিত বিলই হচ্ছে ওয়াকফ বিল, যেটি নিয়ে ভারতের পার্লামেন্টে ব্যাপক তর্ক বিতর্ক চলছে। এবং সেই তর্ক বিতর্কের মাঝেই ক্ষমতাসীন বিজেপি সরকার এই বিতর্কিত ওয়াকফ বিলটি পাশ করেছে এবং ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলটি পাশও করে দিয়েছেন। চলেন আজকে আমরা আলোচনা করি কি এই ওয়াকফ বিল। ওয়াকফ বিল হচ্ছে ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ মুসলিম যারা দাতা ছিলেন তারা ভারতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান এবং হচ্ছে জমি, যেগুলো হচ্ছে দান করে গিয়েছেন মুসলিমদের উন্নয়নের জন্য এবং মুসলিমদের বিভিন্ন ধর্মীয় সম্পত্তি হিসেবে। কিন্তু ভারতবর্ষের 200 বছরের ইতিহাসে মুসলমানরা তাদের নিজেদের সম্পত্তি ব্যবহার এবং হচ্ছে ভোগ দখল করে এসেছে। কিন্তু ক্ষমতাসীন বিজেপি সরকার তাদের রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে মুসলিমদের এই সম্পত্তি নিয়ে একটি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে ক্ষমতাসীন বিজেপি সরকার কিভাবে আসলে বাবরি মসজিদ ধ্বংস করেছে। ঠিক একইভাবে এই বিজেপি সরকার ভারতের বিভিন্ন স্থানে মসজিদের নিচে তারা আসলে মন্দির খুঁজে বেড়াচ্ছে এবং এবং তারা এখন বর্তমানে একটি মানে আলোচনা তুলেছে যে মুঘল সম্রাট যে আওরঙ্গজেব, ওনার মাজার বা ওনার কবর ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এই অনেক হচ্ছে যে ক্ষমতাসীন বিজেপি সরকারের অনেক লোক হচ্ছে তারা এটা নিয়ে দাবি তুলছে। এখন এই যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে আপনার ধরেন যে যখন যেসব মুসলিম নেতৃবৃন্দ আছেন, যারা আসলে মুসলিম দানবীর আছেন, তারা মুসলিমদের ব্যবহার করার জন্য বিভিন্ন মসজিদ, মন্দির, দরগা, জমি এগুলা হচ্ছে দান করে গিয়েছেন এবং এই জমির দাম বর্তমান সময়ে ভারতে কয়েক বিলিয়ন ডলার। ক্ষমতাসীন বিজেপি সরকার যাদের নির্বাচনের এবং হচ্ছে যাদের রাজনীতির মূল মোটো হচ্ছে ধর্মীয় বিষ ছড়ানো, ধর্মীয় বিষ ছড়িয়ে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে তারা আসলে এই রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলে তারা সবসময় আসলে ভোটে জিততে চায় এবং এরই ধারাবাহিকতার অংশ হিসেবে তারা বিভিন্ন মুসলিম বিরোধী প্রোপাগান্ডা থেকে শুরু করে সিনেমা, রাষ্ট্রীয় মদদে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন আসলে প্রচারণা তারা আসলে করে যাচ্ছে এবং তারই একটি ধারাবাহিক অংশ হচ্ছে এই ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলে আসলে কি সংশোধনীটা তারা আসলে নিয়ে এসেছে সেটাই আসলে আমরা একটু জানার চেষ্টা করি। এই ওয়াকফ যে সম্পত্তিগুলো ছিল এতদিন, সেই ওয়াকফ সম্পত্তিগুলো এতদিন পরিচালিত হতো
মুসলিম ট্রাস্ট ওয়াকফ বোর্ডের মাধ্যমে। যে ভারতে যে আসলে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের অধীনে বিভিন্ন মুসলিম ওয়াকফ ট্রাস্ট বোর্ড, সেই ট্রাস্ট বোর্ডের মাধ্যমে আসলে এই ওয়াকফ সম্পত্তিগুলো পরিচালিত হতো। এবং শুধু মুসলিমদের না, ভারতের যে আরও অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পাঞ্জাব, যে আরও যে ধর্মাবলম্বী ধর্মীয় গোষ্ঠী আছে এবং তাদের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেক ধর্মের আলাদা আলাদাভাবে কিন্তু তাদের যে নিজস্ব ধর্মীয় সম্পত্তি বা নিজস্ব ধর্মীয় যে একটা বোর্ড, সেটির আন্ডারে কিন্তু তাদের ধর্মীয় সম্পত্তিগুলো পরিচালিত হয়। এখন এই মোদি সরকারের দাবি হচ্ছে যে এই যে ওয়াকফ বোর্ডগুলো আছে, এইগুলো নাকি প্রচুর দুর্নীতিগ্রস্ত, এবং এই দুর্নীতিকে কমানোর জন্য তারা একটি ওয়াকফ সংশোধনী বিল বা আইন আসলে পাশ করছে, যে আইনের আওতায় যে ওয়াকফ বোর্ড আছে, সেই ওয়াকফ বোর্ডটি মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও থাকবে এই ওয়াকফ বোর্ডে, এবং অমুসলিমরা এটিকে কি করবে, প্রশাসনিক দায়িত্ব পালন করবে। আচ্ছা, খুবই ভালো বিষয়। আমরা যদি চিন্তা করি যে আচ্ছা, যদি এই ওয়াকফ বোর্ডগুলোতে দুর্নীতি হয়ে থাকে, এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য হয়তো ভারত সরকার একটি পদক্ষেপ গ্রহণ করছে, বা আপাত দৃষ্টিতে এটিতে আসলে খুবই ভালো মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বা অ্যালার্মিং বিষয় হচ্ছে যে এখন থেকে একটি সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি, সেটি প্রমাণ করার জন্য মুসলিমদেরকে স্থানীয় সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হবে যে এই সম্পত্তিটি আসলে ওয়াকফ সম্পত্তি। চিন্তা করেন যে আজ থেকে 200 বছর আগে একটা মসজিদ একজন মুসলিম শাসক তৈরি করে গিয়েছেন। এখন এই সম্পত্তিটাকে আজকে আমার প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিটা হচ্ছে আমার ওয়াকফ সম্পত্তি, যেটি আসলে বছরের পর বছর, যুগের পর যুগ বিভিন্ন ধর্মীয় উৎস হিসেবে ব্যবহার করা হয়ে আসতেছে, সেটিকে আজকে আমার প্রমাণ করতে হবে। এখন বিষয়টা আসলে সমস্যাটা কি দেখেন, ভারতের যে বিজেপি, ক্ষমতাসীন বিজেপি সরকার আছে, আমি প্রথমেই বলেছি যে তাদের প্রধান কাজ হচ্ছে আপনার ধর্মীয় বিষ ছড়িয়ে আপনার হচ্ছে ধর্মীয় যে এক ধরনের প্রোপাগান্ডা আছে বা মানুষের মধ্যে যে একটা ধর্মীয় আবেগ আছে, সেটিকে ব্যবহার করে তারা কিন্তু আসলে নির্বাচনী ট্রাম্প কার্ড বলেন বা রাজনৈতিক ট্রাম্প কার্ড বলেন, ভোটের যে রাজনীতি, তারা ভোট পাইতে চায় আসলে, সেটি কিন্তু তারা করে আসতেছে। এখন তারা আসলে দেখানোর চেষ্টা করতেছে যে ভারতবর্ষে যে আসলে মুসলিম ইসলামের যে বাতাস, সুশীতল হাওয়া যে আসছে, এই হাওয়া আসার আগে এইখানে আসলে তাদের হিন্দুত্ববাদী, তাদের হিন্দুদের সম্পত্তি ছিল, এই জমিগুলো আসলে হিন্দুদের সম্পত্তি ছিল, এবং এই জমিগুলো তারা আসলে দখল করে নিতে চায়, এই মসজিদগুলো তারা আসলে দখল করে নিতে চায়, বা এই যে ইসলামী যে বিভিন্ন সম্পত্তি আছে, প্রতিষ্ঠান আছে, এইগুলো আসলে তারা দখল করে নিতে চায়। প্রথমত তারা হচ্ছে এখানে দখলদারিত্ব চালাবে, দ্বিতীয়ত তারা আসলে এখানে এই জমিগুলোকে দখল করে তারা আসলে কি করবে, যে হিন্দুদের যে আবেগ, তাদের যে ধর্মীয় আবেগ, সেটিকে কিন্তু তারা আসলে কাজে লাগাবে। যে তারা আসলে দেখাবে যে দেখো, যে আমাদের ধর্মীয় সম্পত্তি আমরা পুনরুদ্ধার করেছি, এই জমিগুলো কিন্তু তারা দখল করে নিবে। কারণ আপনারা দেখবেন যে বাবরি মসজিদ ভেঙে সেখানে আসলে রাম মন্দির প্রতিষ্ঠা অলরেডি করা হয়েছে। একইভাবে কিন্তু ভারতের বিভিন্ন মসজিদ, মসজিদের জায়গা, এগুলো নিয়ে বিতর্ক চলছে। আপনার সম্রাট আওরঙ্গজেবের যে মাজার, সেটিকে ভেঙে ফেলার কথা উঠেছে। এছাড়াও দিল্লির যে জামা মসজিদ, সেটির নিচেও নাকি একসময় মন্দির ছিল, সেটাও নাকি আসলে দখল করার চেষ্টা করা হচ্ছে। তো বলা যায় না, ভারতের তাজমহল, সেটিও হয়তো কোনো একদিন তারা ভেঙে ফেলতে পারে। তারা বলতে পারে কারণ তাজমহলের হচ্ছে ভাঙার কথা উঠেছে, কারণ ক্ষমতাসীন বিজেপি সরকারের একজন নেতা, তিনি দাবি করেছেন যে এই তাজমহল নাকি, এখানে একটা মন্দির ছিল এক সময়, এবং এই মন্দির ভেঙেই নাকি সম্রাট শাহজাহান এই তাজমহলটি তৈরি করেছেন। তো বলা যায় না যে
বেগম মমতাজ, ওনার সমাধিটা হয়তো একসময় ভেঙে যেতে পারে, এই তাজমহলে হয়তো বা আপনার কোনো একটা মন্দির স্থাপিত হতে পারে। এটি তো আমরা বলতে পারি না, কারণ বর্তমানে যে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলের আন্ডারে আসলে এই জিনিসটি আসলে কি করা হচ্ছে, এই জিনিসটি আপনার বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি সরকার আপনার এই বিলটির মাধ্যমে শুধু যে আসলে ধর্মীয় ট্রাম্প কার্ড খেলেছে বা ধর্মীয় ট্রাম্প কার্ড খেলে যে তাদের নোংরা মানসিকতা পরিচয় দিয়েছে তা কিন্তু না। তারা নিজেদের দেশের যে সংবিধান, সেই সংবিধানকেও কিন্তু তারা আসলে অপেক্ষা করেছে, এবং ভারতের যে বিরোধী দলীয় জোট তারাও কিন্তু আসলে এটি নিয়ে বা আন্দোলন করছে, এবং এই বিলটির বিরুদ্ধে কিন্তু তাদের দেশে যে সুপ্রিম কোর্ট আছে, সেই সুপ্রিম কোর্টেও কিন্তু আসলে তারা অলরেডি পিটিশন করেছে যে তাদের যে সংবিধানের 26 নং অনুচ্ছেদ, সেখানে কিন্তু আপনার বলা আছে যে সকল ধর্মের সমান অধিকার থাকবে, এবং সকল ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আসলে আপনার প্রত্যেক ধর্মীয় যে গোষ্ঠী আছে তাদের দ্বারা পরিচালিত হবে। আপনি চিন্তা করেন যে আচ্ছা, মুসলিমদের যে ধর্মীয় সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি সেগুলোতে দুর্নীতি হয়, তাহলে ভারতে যে বিপুল পরিমাণ মন্দির আছে, বিপুল পরিমাণ আশ্রম আছে, সেগুলোতে কি আসলে দুর্নীতি হয় না? মানে ভারতের এত পরিমাণ হিন্দু সম্পত্তি, তাদের যে এত পরিমাণ মন্দির আশ্রম, এই জিনিসগুলোতে কি কখনো দুর্নীতি হয় না? তাহলে তো সেখানকার মুসলিমরা দাবি করতে পারে যে আপনার হিন্দুদের প্রতিষ্ঠানে মুসলিম প্রশাসক নিয়োগ দেওয়ার, বা তাদের সম্পত্তিগুলোও তো আসলে হতে পারে যে তাদের সম্পত্তিগুলো সরকারি খাস জমির উপর নির্মিত, তাই না? এই জিনিসগুলো তো হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে এই আপনার প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, বা তাদের জমিটা প্রমাণ করার জন্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে, কিন্তু হিন্দুদের যে মন্দির বা হিন্দুদের যে আশ্রম, সেখানে অদ্ভুতভাবে কোনো আসলে নিয়ম নাই, এবং সেখানে আসলে হিন্দু বোর্ড দ্বারাই কিন্তু সেগুলো পরিচালিত হবে। কি অদ্ভুত না বিষয়টা? আসলে এই যে ক্ষমতাসীন সরকারদের যে পলিসি, এটি আসলে এর উদ্দেশ্য কখনোই দুর্নীতি প্রতিরোধ নয়, বরং এটির উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ট্রাম্প কার্ড, এবং ভারতের যে সাধারণ হিন্দু জনগোষ্ঠী আছে তাদের একটা তাদের সফট কর্নারগুলো কাজে লাগিয়ে, এবং ধর্মের প্রতি আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষের যে ধর্মীয় আবেগ, সেই আবেগের অপব্যবহারের মাধ্যমে তারা আসলে সেই রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাচ্ছে। তারা আসলে মানুষের আবেগকে বা ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যেতে যাচ্ছে। দেখেন যে এই বিলটি পাশ হয়েছে 288 জন সংসদের সম্মতিতে, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু 232 জন সংসদ এর বিরুদ্ধে কিন্তু মতামত দিয়েছে বা সংসদে ভোট দিয়েছে। কিন্তু তাদের যে 232 জনের মতামত, এটিকে কিন্তু সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে ভারতের সংসদে। এবং তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভারতের আসলে একটা ম্যাক্সিমাম জনগোষ্ঠী আসলে চায় না যে এই ধরনের বৈষম্যমূলক, এই ধরনের সংখ্যালঘু বিরোধী আইন আসলে ভারতে পাশ হোক। কিন্তু ক্ষমতাসীন বিজেপি সরকার চক্রান্তের মাধ্যমে তাদের রাজনৈতিক যে নোংরা মন মানসিকতা, সেটি তারা প্রমাণ করেছে, এবং তারা তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা যেটা আছে সেটা চালিয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু আসলে সরাসরি ওপেনলি বলে যে এই ভারতবর্ষকে তারা সম্পূর্ণ মুসলিম মুক্ত করবে, তারা এটিকে একদম শতভাগ হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বে। তো এই যে আসলে তাদের যে ধর্মবিরোধী কথাবার্তা, এটি কিন্তু অত্যন্ত আসলে অ্যালার্মিং একটা বিষয় আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য। কারণ আমরা যারা বাংলাদেশ বা পাকিস্তান বা আদার্স বিশেষ করে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, তাদের জন্য এই বিষয়টা আসলে আরও অনেক বেশি অ্যালার্মিং। কারণ এই অঞ্চলে ধর্মীয় সহিংসতা, এ ধরনের বিল পাস যে কোনো সময় ধর্মীয় সহিংসতাকে উস্কে দিতে পারে। এবং বিজেপির যে এজেন্ডা, যে অখণ্ড ভারত, এটি কিন্তু আসলে এ ধরনের কার্যকলাপ এই অখণ্ড ভারতের
অংশ, অখণ্ড ভারত চিন্তা ভাবনার অংশ। তাহলে আমাদের এই বাংলাদেশের মুসলিমদেরকেও কিন্তু এর বিরুদ্ধে আসলে কথা বলা বা প্রচারণা চালানো উচিত। যে দিন শেষে একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি, আমরাও কিন্তু একসময় এই মুঘল সাম্রাজ্যের মানে প্রজা ছিলাম, বা মুঘল সাম্রাজ্যের অংশ ছিলাম, বা ভারত সালতানাত যদি বলি, মুঘল সালতানাতের আমরাও কিন্তু অংশ ছিলাম। তাহলে যখন আজকে মুঘল সালতানাতের মসজিদ নিয়ে, মুঘল সালতানাতের জমি নিয়ে আজকে যখন কথা হচ্ছে, যখন আসলে বলা হচ্ছে যে এই সম্পত্তিগুলো মুসলিমদের না, এই সম্পত্তিগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে দখল করে নিব, তখন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আমাদেরও কিন্তু এটা দায়িত্ব প্রতিবাদ করা একজন মুঘল সালতানাতের অংশ হিসেবে, যে এই সম্পত্তিগুলো, এই ওয়াকফ বিলটি আসলে যথোপযুক্ত নয়। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমি আসলে আমার অবস্থান এবং মতামত সেটি আসলে ব্যক্ত করছি। তো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনার চিন্তা ভাবনা কি, আপনার মতামত কি, এবং আপনারা আসলে কিভাবে প্রতিবাদটা করবেন কিনা, সেটির দায়ভারটা আসলে আমি আজকে আপনাদের কাছে দিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।